মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক। ডাকাতির খবর এলাকা মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছে। অনেকে ধারণা করছেন ডাকাতের আতঙ্ক আসলে গুজব। আবার কিছু এলাকার ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর হাতে ধরাও পড়েছে। তাহলে আসলে রহস্যটা কি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 2 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেয়া হচ্ছে। বুধবার দিনগত রাত 12:30 থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয়, হাউজিং, বসিলা, মানিকদি, কালশি, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকার মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী। এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছে এলাকাবাসী। ইসিবি চত্বরে 2 জনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী। বসিলার বাসিন্দারা জানান, 12টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। এদিকে বুধবার আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের যানবাহন ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করেছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। চলমান অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। থানাগুলোতে ঝুলছে তালা, যার সুযোগে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা হলেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। পুলিশ শূন্য রাজধানীতে আতঙ্কে রাত কাটাচ্ছে রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষজন। স্থানীয়রা জানান, এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়। পরে লোকজন লাঠিসোঁটা ও যার যা অস্ত্র ছিল তা নিয়েই রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতের খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসে শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন বয়সী বাসিন্দারা। বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যরা আটক হবার খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ডাকাতির প্রমাণস্বরূপ এলাকায় ডাকাতদের ধাওয়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।